गुड मर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल आमार चैनेले सबाइके स्वागत। आज थेके आमरा शुरू करछि क्लास 12 पदार्थबिद्यार प्रॉब्लेम सेटेर अंक। आज के आमरा शुरू करब धारक और धारकत्व। এই प्रॉब्लेम सेटेर अंकगुलो समाधान करार जन्य जाबतीय जे तथ्यगुलो जे फर्मुलागुलो आमादेर जाना प्रयोजन सेगुली आगे आमरा देखे नेब, तारपरे आमरा प्रॉब्लेम सेटेर अंके যাব। আমরা অঙ্কগুলোকে এমনভাবে করার চেষ্টা করব, ভেঙে ভেঙে করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে সেই অঙ্কগুলোকে বুঝতে পারে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। এই ধারক ও ধারকত্বের অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের আগে বুঝে নিতে হবে ধারকত্ব কী। আমরা দেখেছি কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর আধান যত বাড়ে বিভবের পরিমাণ তত বাড়ে, কারণ আমাদের যে বিভবের ফর্মুলা ছিল তা হচ্ছে v = 1/4πε0 q/r, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সর্বদা তার আধানের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। যদি কিউ পরিমাণ আধান দিলে কোনো পরিবাহীর বিভব v পরিমাণ বাড়ে তাহলে q সমানুপাতি v, q = CV। এই সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে আমরা নিলাম একটা কনস্ট্যান্ট যেটাকে বলবো c। এই কনস্ট্যান্টকেই বলা হয় পরিবাহীর ধারকত্ব, c = q/v। যদি v 1 হয়ে যায় তাহলে c = q, অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকেই বলা হয় পরিবাহীর ধারকত্ব। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে বলা হয় উক্ত পরিবাহীর ধারকত্ব। এবার আমরা দেখে নিব এই ধারকত্বের একক কি। ধারকত্বের SI একক হলো ফ্যারাড এবং CGS একক হলো স্টেট ফ্যারাড। 1 ফ্যারাড = q/v, অর্থাৎ 1 কুলম্ব/1 ভোল্ট। 1 কুলম্বকে যদি আমরা CGS-এ নিয়ে আসি তাহলে 3 × 10⁹ ESU, ভোল্টকে স্টেট ভোল্টে নিয়ে গেলে 1/300 স্টেট ভোল্ট। এটাকে যদি গুণ করা উপরের দিকে নিয়ে যাওয়া যায়, নিয়ে গেলে হয় 9 × 10⁹ স্টেট ভোল্ট, অর্থাৎ 1 ফ্যারাড = 9 × 10⁹ স্টেট ভোল্ট। এবার আরও কিছু রাশিমালা আছে যেগুলো দেখে নিব। 1 মাইক্রোফ্যারাড = 10⁻⁶ ফ্যারাড এবং 1 পিকোফ্যারাড = 10⁻12 ফ্যারাড। এটা হয় 0.9 স্টেট ফ্যারাড। এবার দেখে নেব গোলীয় ধারকত্বের ধারকত্ব। গোলীয় ধারকত্বের ক্ষেত্রে আমরা দেখলাম c = q/v হয়। q v এর মান এখানে পুট করলে 1/4πε0 q/r, এই নিচের জিনিসটা উপরে চলে গেল তাহলে q/q কেটে গেল, থাকছে 4πε0 r। CGS পদ্ধতিতে c = q/v, v এর মান হয় q/r, q কেটে গেল শুধু থাকছে r। CGS পদ্ধতিতে এর মান হয় r। নেক্সট, আহিত পরিবাহীর স্থিতিশক্তির যে রাশিমালা হয় তা হয় ½ CV²। c হলো ধারকত্ব, v হলো বিভব, ½ QV, q হলো আধান, v হলো বিভব এবং ½ q²/c। তারপরে আধান বন্টন ও শক্তিক্ষয়। একটি আহিত ও অন্যটি অনাহিত পরিবাহী। এ একটি আহিত পরিবাহী যার মধ্যে q আধান দেওয়া আছে, এর ধারকত্ব C1, এবং b একটি অনাহিত পরিবাহী যার ধারকত্ব C2। তাহলে এদের যখন আমরা তার দিয়ে যুক্ত করে দেব তাহলে তাদের বিভব হয়ে যাবে সমান। এই যে সাধারণ বিভব সমান বিভব সেটা হয় মোট আধান বাই মোট ধারকত্ব। মোট আধান এখানে q আর ধারকত্ব C1 + C2। তার দিয়ে যুক্ত করার পর এ পরিবাহী থেকে কিছু আধান বি পরিবাহীতে চলে যাবে, তাহলে এ পরিবাহীতে যে আধান অবশিষ্ট থেকে যাবে তা হবে q1 = C1v, তার ধারকত্ব ইন্টু বিভব, এবং বি পরিবাহীতে যে আধান আবিষ্ট হবে তার মান হবে q2 = C2v। তাহলে আমাদের শক্তিক্ষয়ের রাশিমালা কী হবে? শক্তিক্ষয় অর্থাৎ প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি। প্রাথমিক শক্তি কী ছিল? ½ q²/c, এবং তার দিয়ে যুক্ত করার পর যে শক্তির রাশিমালা ½ C1v² + ½ C2v²। এইভাবে আমরা শক্তিক্ষয়ের রাশিমালা প্রতিষ্ঠা করতে পারবো। এরপরে দেখে নেব দুটি বিভব যুক্ত পরিবাহীর ক্ষেত্রে আধান বন্টন এবং শক্তিক্ষয়ের রাশিমালা। তাহলে দেখো, এ একটি পরিবাহী যাতে q আধান আছে যার ধারকত্ব C1, b একটি পরিবাহী যার আধান q2 এবং ধারকত্ব C2। তাহলে এখানে বিভব হয়ে যাবে q1/c1, এখানে বিভব হয়ে যাবে q2/c2। সাধারণ বিভব C1 v1 + C2 v2/c1 + C2, অর্থাৎ মোট আধান বাই মোট ধারকত্ব। এবার আধান বন্টন অর্থাৎ এ পরিবাহীতে q আধান ছিল, সেই ক্ষেত্রে
এখান থেকে কি পরিমাণ আধান তার দিয়ে যুক্ত করার পর বি পরিবাহীতে গেছে সেটাই হচ্ছে আধান বন্টনের সমান। তাহলে প্রাথমিক আধান এখানে Q1 যেটা হবে Q1 = C1 V1 এবং অন্তিম আধান যেটাকে আমরা Q ড্যাশ বলতে পারি C1 V। হ্যাঁ, তাহলে আধান বন্টন হচ্ছে C1 V1 মাইনাস C1 V। যে কোনো একটি পরিবাহী যে পরিমাণ আধান হারায় অন্যটি সেই পরিমাণ আধান গ্রহণ করবে। এবার শক্তি ক্ষয়ের রাশিমালা কী হবে? শক্তি ক্ষয় অর্থাৎ প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি। প্রাথমিক শক্তি আমরা CV জানি, তাহলে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এই দুটো সংস্থার প্রাথমিক শক্তি এটা। এবং অন্তিম শক্তি কী হবে? হাফ C1 V স্কোয়ার, কারণ এখন বিভব হয়ে যাবে সাধারণ বিভব হাফ C2 V স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 এর স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা দেখব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। যেখানে সমান্তরাল দুটি পাত দিয়ে যে ধারক গঠিত করা হয় তার ধারকত্ব হয় C = K এপসাইলন নট আলফা বাই ডি। ডি এই পাত দুটোর মধ্যে ব্যবধান, এপসাইলন নট হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, আলফা হলো এই পাত দুটোর প্রস্থচ্ছেদ। এবার যদি n সংখ্যক পাত থাকে তাহলে ধারকত্ব C = n-1 K এপসাইলন নট আলফা বাই ডি। মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কী হয়? অর্থাৎ আমাদের এই পাত ধারকের অর্ধেক অংশে আলাদা মাধ্যম এবং অর্ধেক অংশে আলাদা মাধ্যম থাকলে ধারকত্বের যে রাশিমালা হয় সেটা হয় এপসাইলন নট আলফা ডি মাইনাস টি। এই ডি মাইনাস টি অংশে K1 ধারকত্বের মাধ্যম এবং K1 পরাবৈদ্যুতিক যুক্ত মাধ্যম এবং এই টি অংশে অন্য মাধ্যম আছে যেটার পরাবৈদ্যুতিক ধ্রুবক K2, অর্থাৎ এপসাইলন নট আলফা ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। এবারে আমরা দেখব ধারকের সমবায়, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তিনটি ধারক যখন পরপর যুক্ত থাকে তাহলে এর যে তুল্য ধারকত্ব তার রাশিমালা হয়ে যায় 1/C = 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের রাশিমালা হয়ে যায় C = C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমাদের এতগুলো ফর্মুলো মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাব প্রবলেম সেটের অঙ্কে। আমাদের প্রথম অঙ্কে বলা হয়েছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড, আধান -2 × 10⁶ কুলম্ব হলে বায়ুতে এর বিভব কত? এইখানে আধানের মান -2 × 10⁶ না হয়ে এটা হবে 2 × 10⁻⁻6 কুলম্ব, তাহলে অঙ্কটা মিলবে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। এখানে বলা হয়েছে, দেওয়া আছে C = 10 মাইক্রোফ্যারাড। এটাকে ফ্যারাডে করে নিলে 10 × 10⁻⁻6 ফ্যারাড। তারপরে আধান দেওয়া আছে Q দেওয়া আছে 2 × 10⁻⁻6 কুলম্ব। আমাদের বের করতে হবে বিভব, তাই না? আমরা জানি Q = CV। আমরা বের করব V = Q/C। তাহলে V = Q/C। তাহলে আমরা কি করব? Q এর মান বসাবো এখানে। Q = 2 × 10⁻⁻6 আর C এর মান 10 × 10⁻⁻6। তাহলে -10⁻⁻6 কেটে গেল, এখানে থাকছে 2/10 অর্থাৎ 0.2 ভোল্ট। খুব সহজ 1 নম্বর অঙ্ক। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি পরিবাহীর বিভব 500 ভোল্ট বৃদ্ধি করতে 5 × 10⁻⁻8 কুলম্ব আধান দিতে হয়, ওই পরিবাহীর ধারকত্ব কত? পরিবাহীর ধারকত্ব বের করতে হবে। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বিভব V 500 ভোল্ট। আর কি দেওয়া আছে? আধান Q দেওয়া আছে
5 × 10⁻⁻8 কুলম্ব। তাহলে ওই পরিবাহীর ধারকত্ব সি বের করতে হবে। আমরা জানি কিউ ইজিক্যাল টু সিভি বের করব আমরা ধারকত্ব সি ইজিক্যাল টু কিউ বাই ভি, তাই না? কিউ এর মান আচ্ছা আমরা নিচে লিখি 5 × 10⁻⁻8 বাই 500। তাহলে 5 দিয়ে এটাকে কেটে দেবো, 100 উপরে গেলে হয়ে গেল 1/100 × 10⁻⁻8। এটাকে আমরা 1/10 লিখতে পারি, তারপরে 10⁻⁹। তাহলে এটা হয়ে গেল 0.1 × 10⁻⁹ ফারাড। 10⁻10 করলেও হতো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি পরিবাহী গোলককে 15 × 10⁻⁹ কুলম্ব আধান দিলে ওর বিভব 500 ভোল্ট থেকে 1000 ভোল্ট হয়। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাই না? আছে কিউ দেওয়া আছে 15 × 10⁻⁹ কুলম্ব, ভি দেওয়া আছে 1500 - 500 ইজিক্যাল টু 1000 ভোল্ট। 1000 ভোল্ট আর কি আমরা জানি ভি ইজিক্যাল টু বিভব 1/4πε0 কিউ বাই আর। কিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের আর বের করতে হবে। তাহলে এখানে আমরা বসাবো 1000 1/4πε0 এর মান 9 × 10⁹, তাই না? কিউ এর মান দেওয়া আছে 15 × 10⁻⁹। এবার আর এর মান আমরা বের করব। এই 10⁻⁹ 10⁻9 কেটে যাবে, তাহলে আমাদের আর ইজিক্যাল টু 9 × 15/1000। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয়ে যায়, উত্তর 13.5 সেন্টিমিটার। এটা আমাদের আসবে মিটারে। তাহলে কি করব, একে আমরা 100 দিয়ে গুণ করে দিব। 9 × 15 এটা 1000 × 100 বাই 1000। তাহলে এটাকে এটা দিয়ে কেটে দিলাম, দুটো শূন্য, 10 থাকছে। এটা গুণ করলে হয় 135/10 = 13.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ পেয়ে গেলাম 13.5 সেন্টিমিটার। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 mm, বিভব 10 ভোল্ট। ওই জলকণাগুলি মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটায় পরিণত হলো। বড় ফোঁটাটির ধারকত্ব ও বিভব কত হবে? 125টি ছোট জলকণা ছিল, তাদের প্রত্যেকের ব্যাসার্ধ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, 4 নম্বর ধরি ছোট জলকণার ব্যাসার্ধ আর এই আর সমান সমান দেওয়া আছে 0.9 mm। হ্যাঁ, এটাকে আমরা করে নেব সেন্টিমিটারে। 0.9 mm দেওয়া আছে, সেন্টিমিটারে করলে 0.09, 10 দিয়ে ভাগ সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারে করলে আমাদের লাভ কী হলো, আমরা এবার পেয়ে যাবো এর ধারকত্ব। অতএব ছোট জলকণার ধারকত্ব 0.09 স্টেট ফারাড, তাই না? এর ধারকত্ব আমরা পেয়ে যাব। এবার ছোট জলকণার বিভবও দেওয়া আছে। ছোট জলকণার বিভব ভি দেওয়া আছে 10 ভোল্ট। এই বিভবকে আমরা স্টেট ভোল্টে করে নিই। তাহলে 10
1 ভোল্ট সমান সমান 1/300, তাহলে এটা হচ্ছে 0 0 কেটে গেল 1/30 স্টেট ভোল্ট এই যাব। অতএব আধান কিউ ইজিক্যাল টু সিভি, সি জানা আছে, ভি জানা আছে, তাহলে সিভি আমরা কি করব 0.09 ইন্টু 1/30 স্টেট ভোল্ট। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় 0.003 ESU। এই তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব, এরপরে আমরা এদিকে করছি যে ছোট জলকণার আধান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে ছোট জলকণাগুলির মোট আয়তন সমান সমান বড় জলকণার আয়তন, দুটো আয়তন সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বড় জলকণার ব্যাসার্ধ ধরে নিলাম আর। আচ্ছা, এখানে লিখে দিই ধরি বড় জলকণার ব্যাসার্ধ আর কি 125 ইন্টু 4/3 পাই আর কিউব ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব, 4 পাই আর কিউব 4 পাই আর 4/3 পাই কেটে গেল। তাহলে আর সমান সমান হয়ে গেল 5R। আমরা বড় জলকণার ব্যাসার্ধ পেয়ে গেলাম 5R। আচ্ছা, এটাকে যদি আমরা মানে বের করি 5 ইন্টু আর এর মান যেহেতু আমাদের জানা আছে, তাই না, 0.09 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.45 সেন্টিমিটার। তাহলে বড় জলকণার ধারকত্ব কত হয়ে গেল, ধারকত্ব 0.45 স্টেট ফারাড। ধারকত্ব আমাদের বের করতে বলছিল, তাই না, বড় জলকণার ধারকত্ব। হ্যাঁ, এবার স্টেট ফারাডকে যদি আমরা 0.45কে যদি আমরা 0.9 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 0.5 পিকো ফারাড। তাহলে ধারকত্ব পেয়ে গেলাম আমরা। এবার আমাদের বের করতে হবে বড় জলকণার বিভব। তাহলে এদিককার বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার বড় জলকণার বিভব, বড় জলকণার বিভব ভি ইজিক্যাল টু কিউ বাই আর, সিজিএস পদ্ধতিতে কিউ মোট আধান কি 125টা যে ছোট জলকণা ছিল সেগুলির আধানের সমষ্টি। ছোট জলকণাগুলোর আধান আমরা কত বের করেছি 0.03, আর ব্যাসার্ধ আমরা বের করলাম 0.45। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এই দশমিক তুলে দিলে নিচে শুধুমাত্র একটা দশমিকের জন্য 10 নিতে হবে। এবারে 3 দিয়ে আমরা এটাকে কেটে দেব 15, 5 দিয়ে আমরা কেটে দেব, তাই না, 5 দিয়ে কেটে দেব, এটা হচ্ছে 3, আর 5 দিয়ে কেটে দিলে 125, 5 দিয়ে আবার কেটে দেব 2, 5 দিয়ে কেটে দিলে এটা হচ্ছে 5। তাহলে থাকছে আমাদের কত 5/6। 5/6 আমাদের বের হবে কিসে, বিভবটা স্টেট ভোল্টে। এবার উত্তর আমাদের আছে ভোল্টে। তাহলে স্টেট ভোল্ট থেকে ভোল্ট যেতে হলে আমাদের কি করব, 300 দিয়ে গুণ করব ইন্টু 300 দিয়ে এটাকে গুণ করে দিলে হয়ে গেল আমাদের 50, তাহলে হয়ে গেল 250 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখো ধারকত্ব বড় জলকণার পেয়ে গেলাম 0.5 পিকোফ্যারাড এবং আমরা বড় জলকণার বিভব পেয়ে গেলাম 250 ভোল্ট। উত্তর মিলে গেছে। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 5। এখানে বলা হয়েছে দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার এবং বিভব 40 ভোল্ট ও 10 ভোল্ট
এদের পরিবাহী দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব খুব সহজ। আমরা সাধারণ বিভবের রাশিমালা এখনই দেখলাম। মোট আধান বাই মোট ধারকত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাই না? প্রথম গোলকের ব্যাসার্ধ। অতএব আমরা কি লিখতে পারি? ধারকত্ব ধরে নিলাম C1, তাহলে এটা হবে 10 স্টেট ফ্যারাড ধারকত্ব। তারপরে আর কি দেওয়া ছিল? বিভবও দেওয়া আছে। বিভব দেওয়া আছে ভোল্টে 40 ভোল্ট। এটাকে আমাদের করে নিতে হবে স্ট্যাট ভোল্টে। তাহলে আমরা কি করব? 40 ইন্টু 1/300, 40 ইন্টু 1/300 সমান সমান 0 কেটে গেল 4/30 স্ট্যাট ভোল্ট। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 40 সেন্টিমিটার। তাহলে ধারকত্ব C2 হয়ে যাবে 40 স্টেট ফ্যারাড। ধারকত্ব পেয়ে গেলাম। বিভবও দেওয়া আছে। বিভব কত? বিভব হচ্ছে 10, তাই না? 10 ভোল্ট। তাহলে 10 ইন্টু 1/300 0 কেটে গেল। তাহলে এখানে থাকছে 1/30 স্টেট ভোল্ট। এবারে আমরা বের করব কি? সাধারণ বিভব তার দিয়ে যুক্ত করার পর যেটা হয়, তার দিয়ে যুক্ত করা হয়েছিল, তাই সাধারণ বিভব পাবো। আমরা জানি V ইজিক্যাল টু C1 V1 প্লাস C2 V2। দুটি আধানযুক্ত পরিবাহের ক্ষেত্রে বিভব C1 প্লাস C2। C1 এর মান বসাও, C1 10 V1 C1 এটা হচ্ছে V1, তাই না? এটা V2। C1 V1 হয়ে গেল 4/30 প্লাস C2 এর মান 40 ইন্টু V2 এর মান 1/30 নিচে 10 প্লাস 40। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা করব। উপরেরটা মুছে দিলাম, এটা আর লাগবে না। তাহলে দেখো এখানে এই শূন্য কেটে যাচ্ছে। এখানে থাকছে 4/3 প্লাস এই শূন্য কেটে দিলাম। এখানেও থাকছে 4/3, নিচে থাকছে 50। তাহলে উপরে হয়ে গেল 4 4 8/3, নিচে 50, এখানে গুণ হয়ে গেল। হ্যাঁ, 8/3 ইন্টু 50। আচ্ছা, উত্তরে কত দেওয়া আছে? উত্তর দেওয়া আছে 16 ভোল্ট। আমাদের উত্তর কিসে বের হবে? উত্তর বের হবে হচ্ছে স্ট্যাট ভোল্টে। তাহলে স্ট্যাট ভোল্ট থেকে ভোল্ট যেতে হলে আবার 300 দিয়ে গুণ। 8/3 ইন্টু 300/50, 0 কেটে দিলাম। 3 দিয়ে এটাকে কেটে দিলে হচ্ছে আমাদের 10 দিয়ে এটাকে কেটে দিলে 2 সমান 16 ভোল্ট। উত্তর মিলে গেছে 16 ভোল্ট। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দুটি সদৃশ্য ধারকের প্রত্যেকটি ধারকত্ব C, এদের একটিকে V1 বিভবে এবং অপরটিকে V2 বিভবে আহিত করা হলো। উভয়ে ঋণাত্মক পাত দুটি একসঙ্গে যুক্ত করা হলো। যখন ধনাত্মক পাত দুটিও যুক্ত করা হবে তখন সমবায়ের শক্তি হ্রাস, অর্থাৎ শক্তি ক্ষয়ের যে ফর্মুলা আমরা প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি করেছিলাম সেগুলো ব্যবহার করতে হবে দুটি সদৃশ্য ধারকের ধারকত্ব। ঠিক আছে, তাহলে আমাদের ধারকত্ব এখানে উভয় দুটি ধারকের ক্ষেত্রেই প্রথম ধারকের ধরব, প্রথম ধারকের ধারকত্ব C, যেহেতু ধারকত্ব উভয়ের C দেওয়া ছিল। বিভব দেওয়া আছে V1, হ্যাঁ, T কি হয়ে যাবে? হাফ CV1 স্কোয়ার। এবার দ্বিতীয় ধারকের ধারকত্ব এটা হয়ে গেল C। বিভব V2, শক্তি
হাফ CV2 স্কোয়ার। এইটা গেল আমাদের প্রাথমিক শক্তি। এবার তার দিয়ে যুক্ত করার পর তার দিয়ে যুক্ত করার পর তাদের সাধারণ বিভব V হলে V ইজিক্যাল টু হবে সাধারণ বিভব V। তাহলে আমরা কি করব, প্রথম ধারকের শক্তি এখন প্রথম ধারকের শক্তি, কারণ এখন বিভব হয়ে গেছে V, প্রথম ধারকের শক্তি কি হবে হাফ C1, ধারকত্ব দুটি সমান হাফ CV স্কোয়ার, এবং দ্বিতীয় ধারকের শক্তি এটা কত হবে হাফ CV স্কোয়ার। শক্তি ক্ষয় এর রাশিমালা আমরা জানি, প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি, তাই তো। এবার দেখো প্রাথমিক শক্তি কি ছিল, প্রাথমিক শক্তি অতএব শক্তি ক্ষয় সমান হাফ CV1 স্কোয়ার প্লাস হাফ CV2 স্কোয়ার। এটা ছিল প্রাথমিক শক্তি। অন্তিম শক্তি কি হবে, অন্তিম শক্তি হাফ CV স্কোয়ার প্লাস হাফ CV স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, হাফ C কমন নিলে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস হাফ CV2 করলে হাফ CV স্কোয়ার। এবার এই যে V স্কোয়ার সাধারণ বিভব এর রাশিমালাটা আমরা দেখে নেব। সাধারণ বিভব V এর যে রাশিমালা আমরা জানি তা হয় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, তাই তো। কিন্তু দেখো প্রথম ধারকের ধারকত্ব দ্বিতীয় ধারকের ধারকত্ব সেম, তাহলে C1 এর জায়গায় CV1 প্লাস CV2 C1 প্লাস C প্লাস C, তাহলে C কমন গেল V1 প্লাস V2 বাই 2 C কেটে গেল, কি থাকছে V1 প্লাস V2 বাই 2। এটাই হলো সাধারণ বিভবের রাশিমালা, ঠিক আছে। এটাই গেল সাধারণ বিভবের রাশিমালা। এই মানটা আমরা এখানে ইনপুট করব, হাফ CV স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস V2, এটা V2 স্কোয়ার মাইনাস C V1 প্লাস V2 বাই 2 এর হোল স্কোয়ার, হাফ CV1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস C বাই 4। এটাকে ভেঙে দিলে হয়ে যাবে V1 স্কোয়ার প্লাস 2V1 V2 প্লাস V2 এর স্কোয়ার। এবার আমরা কমন নিব C বাই 4, তাহলে এখানে থাকবে 2C 2 থাকবে, তারপরে থাকবে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 মাইনাস V2 এর স্কোয়ার, তাই না। C বাই 4, এবার 2 দিয়ে যদি গুণ করে দিই 2V1 স্কোয়ার প্লাস 2V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 মাইনাস V2 এর স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2V1 থেকে একটা V1 মাইনাস, তাহলে থাকছে V1 এর স্কোয়ার, 2V2 থেকে একটা V2 মাইনাস থাকছে V2 এর স্কোয়ার মাইনাস 2V1 V2। এটা a মাইনাস b এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার। এটাই হলো অ্যান্সার, সাধারণ বিভবের রাশিমালা। এরপরে আজকের শেষ অঙ্ক 7 নম্বর দেওয়া ছিল 2 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলককে সমবেগে -10 কুলম্ব আধানে আহিত করা হলো। গোলক দুটিকে শুরু তার দিয়ে যোগ করলে তাদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে
ব্যাসার্ধ দেওয়া ছিল সেন্টিমিটারে, আধান দেওয়া আছে কুলম্বে, তাই তো। 7 নম্বর ধরবো, আমরা কি করব, প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 2 সেন্টিমিটার, তাহলে এর ধারকত্ব হয়ে যাবে 2 স্ট্যাট ফারাড, তাই না। তাহলে আধান আমরা এখান থেকে আধানও দেওয়া ছিল 10⁻⁻10 কুলম্ব। এবার এই কুলম্বকে আমরা কি করব, ইএসইউতে করে নেব। 10⁻10কে 3 × 10⁹ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 0.3 ইএসইউ। এরকম দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 = 8 সেন্টিমিটার, তাহলে ধারকত্ব C2 = 8 স্টেট ফারাড, আধান 10⁻10 কুলম্ব। যেহেতু সমপরিমাণ আধান দেওয়া হয়েছিল, এখানেও হয়ে যাবে 0.3 ইএসইউ বিভব। এবার তার দিয়ে যুক্ত করার পর সাধারণ বিভব V = মোট আধান বাই মোট ধারকত্ব 0.3/2 + 8 0.6/10 সাধারণ বিভব আমরা পেয়ে গেলাম। এখন প্রথম পরিবাহীতে প্রথম গোলকের আধান ছিল 0.3 ইএসইউ। এখন তার দিয়ে যুক্ত করার পরে তার বিভব হয়ে গেল এটা, ধারকত্ব তো একই থাকবে। তাহলে প্রথম গোলকে তার দিয়ে যুক্ত করার পরে, প্রথম গোলককে তার দিয়ে যুক্ত করার পরে কত আধান থাকবে, তার দিয়ে যুক্ত করার পর প্রথম গোলকের আধান, সেটাকে ধরলাম কিউ ড্যাশ, সেটা হবে C1V সাধারণ বিভব। C1 এর মান কত ছিল, C1 এর মান 2 স্টেট ফারাড, তাই না। 2 × সাধারণ বিভব 0.6/10, তাহলে এটা করলে কত হয়, এটা করলে হয় আমাদের 12/100, এইটা দিলে 100, দেখা গেল 12/100 সাধারণ বিভব সেট পর এটা হইবে তাহলে আমাদের ইএসইউ, সিজিএস পদ্ধতিতে 12/100 ইএসইউ। এরপরে আমরা আধান বন্টন দেখে নেব। তাহলে আধান বন্টন, প্রাথমিক আধান মাইনাস অন্তিম আধান। প্রাথমিক আধান কত ছিল, 0.3, তাই না, 0.3। অন্তিম আধান কত হলো, 12/100 ইএসইউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, 3/10 12/100, লসাগু করে দিলাম 100, এটা 30 - 12 = 18/100 ইএসইউ। এটাকে আমাদের নিয়ে যেতে হবে কুলম্বে। তাহলে 18/100কে 3 × 10⁹ দিয়ে ভাগ করব, তাই না। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে হয়ে গেল 6, তাহলে 6 × 10⁻11 কুলম্ব। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অর্থাৎ তার দিয়ে যুক্ত করার পর প্রথম বস্তু থেকে আধান দ্বিতীয় বস্তুতে যাবে এবং দ্বিতীয় বস্তু সেই পরিমাণ আধান গ্রহণ করবে। এটাই হচ্ছে আধান বন্টন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।